নমস্কার বন্ধুরা, সুপ্রিয়া রান্নাঘরে আবার একটা নতুন পর্বে তোমাদের সকলকে স্বাগত। আজকের আমার রেসিপি কাঁচা আমের টকঝাল মিষ্টি আচার। এই আচারটা কোনো রকম ভিনিগার ও রোদে দেওয়া ঝামেলা ছাড়াই আজকে বানিয়ে দেখাবো। এইভাবে আচারটা বানালে বছরভর সংরক্ষণ করে রাখতে পারবে। তাহলে চলো বন্ধুরা, দেখে নেওয়া যাক আজকের এই রেসিপি কিভাবে বানানো হয়। আমের আচার বানানোর জন্য এখানে 4টে বড় সাইজের আম নিয়েছি। আমগুলোকে প্রথমে জল দিয়ে খুব ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এবারে এই আমগুলো কেটে নেব। সমস্ত আমগুলো কেটে নেওয়া হয়ে গেছে। আমগুলোকে ঠিক এইভাবে লম্বা লম্বা করে কেটে নিয়েছি। আমগুলো কাটার পর কিন্তু আর জল দিয়ে ধোবো না, একটা শুকনো কাপড় দিয়ে আমগুলো ভালোভাবে মুছে নিয়েছি। এবার এই আমের মধ্যে দিয়ে দিচ্ছি হাফ চা চামচ লবণ আর দিয়ে দিচ্ছি হাফ চা চামচ হলুদের গুঁড়ো। এবার লবণ ও হলুদ গুঁড়ো আমের সাথে খুব ভালোভাবে মেখে নেব। আমের মধ্যে লবণ ও হলুদ গুঁড়ো খুব ভালোভাবে মেখে নেওয়া হয়ে গেছে। এবার এই আমগুলোকে আমি বেশ কিছুক্ষণের জন্য রোদে রেখে দেব। তার জন্য এখানে একটা ছিদ্রযুক্ত পাত্রের মধ্যে সমস্ত আমগুলো ঢেলে নিলাম। এবার এইভাবে আমগুলোকে একটু ছড়িয়ে দিচ্ছি। এবারে আমগুলো আমি 1 ঘন্টার মতো রোদে রেখে দেব। 1 ঘন্টা পরে দেখাচ্ছি। 1 ঘন্টা পরে আমি আমগুলো রোদ থেকে তুলে নিয়ে চলে এসেছি। দেখো জলগুলো একদম ভালোভাবে টেনে গেছে আর আমটা বেশ একটু শুকনো শুকনো হয়ে গেছে। এবার এই আমটা একটা সাইডে সরিয়ে রাখলাম। এদিকে গ্যাসের ওভেনে একটা কড়াই বসিয়ে গ্যাসটা অন করে কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম 3-4 চামচ সরষের তেল। তেলে ফোড়নের জন্য দিয়ে দিচ্ছি 1 চা চামচ 5 ফোড়ন, একটা গোটা শুকনো লঙ্কা। ফোড়নগুলোকে একটু ভালোভাবে নেড়েচেড়ে ভেজে নিচ্ছি। ফোড়নগুলো একটু ভেজে নেওয়ার পরে এর তেলের মধ্যে দিয়ে দিচ্ছি হাফ চা চামচ হলুদের গুঁড়ো আর সামান্য একটু কাশ্মীরি লঙ্কা গুঁড়ো। এগুলোকেও একটু তেলের সাথে নেড়ে মিশিয়ে নিলাম। এরপরে এর মধ্যে দিয়ে দিচ্ছি কেটে রাখা আমগুলো। সমস্ত কেটে রাখা আমগুলো তেলের মধ্যে দিয়ে দিলাম। এইভাবে তেলের মধ্যে হলুদ ও লঙ্কা গুঁড়ো দিয়ে আমের আচারটা বানালে পরে আচারের কালারটা খুব সুন্দর আসে। তার জন্য তেলের মধ্যে হলুদ ও লঙ্কা গুঁড়োতে আমি দিয়ে দিয়েছি। তবে তোমরা চাইলে পরে আমটা কষানোর সময় হলুদ ও লঙ্কা গুঁড়ো দিয়ে দিতে পারো। এবার এই আমগুলোকে তেলের সাথে একটু নেড়েচেড়ে ভেজে নিচ্ছি। আমগুলো এই তেলের সাথে মিনিট 2 নেড়েচেড়ে ভেজে নিয়েছি, এর বেশি আর ভাজবো না। এবার এর মধ্যে দিয়ে দেব 1 বাটি পরিমাণ চিনি। এখানে আমি 250 গ্রাম পরিমাণ চিনি নিয়েছি। এবার এই চিনিটা দিয়ে গ্যাসের ফ্লেমটা একদম লোতে করে দিলাম। লোতে করে দিয়ে আমের সাথে চিনিগুলোকে একটু ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি। চিনিটা দেওয়ার পরে কিন্তু গ্যাসের ফ্লেমটা একদম লোতে করে দিতে হবে, নাহলে পরে কিন্তু চিনিটা পুড়ে যাবে। তার জন্য চিনিটা একদম লো ফ্লেমে এইভাবে আমি আমের সাথে একটু নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি। একটু নেড়েচেড়ে মিশিয়ে নেওয়ার পরে গ্যাসের ফ্লেম আবারও লোতেই রেখে একটা ঢাকা দিয়ে দিলাম। ঢাকা দিয়ে এটাকে বেশ কিছুক্ষণ রেখে দিচ্ছি। ঢাকা দিয়ে 2 মিনিট মতো রেখে দিয়েছিলাম। দেখো চিনিটা বেশ একটু গলে গেছে। এবার আবারও একটু সমস্ত উপকরণ নেড়েচেড়ে রান্না করে নিচ্ছি। আবারও সমস্ত উপকরণ একটু নেড়েচেড়ে নেওয়ার পরে এর মধ্যে আবারও ঢাকাটা দিয়ে দেব। ঢাকা দিয়ে আবারও গ্যাসের ফ্লেম মিডিয়ামে করে দিয়ে এটাকে বেশ কিছুক্ষণ সময় ধরে রান্না করে নেব। আচারটা রেডি হতে থাক, সেই ফাঁকে একটা মশলা রেডি করে নেব। তার জন্য একটা প্যানের মধ্যে দিয়ে দিলাম 1 চা চামচ গোটা জিরে, 1 চা চামচ গোটা মৌরি, 1 চা চামচ গোটা ধনে, 1 চা চামচ 5 ফোড়ন, একটা তেজপাতাকে ছিঁড়ে দিয়ে দিচ্ছি আর দিয়ে দিচ্ছি 2টো শুকনো লঙ্কা। এবার গ্যাসের ফ্লেমটা একদম লোতে রেখে এই মশলাগুলো ভালোভাবে নেড়েচেড়ে ভেজে নিচ্ছি। লো ফ্লেমে মশলাগুলো ভেজে নিতে হবে। হাই ফ্লেমে ভাজতে গেলে কিন্তু মশলাটা পুড়ে যেতে পারে। লো ফ্লেমে মশলাগুলোকে একটু নেড়েচেড়ে ভেজে নিয়েছি। মশলা থেকে সুন্দর গন্ধ বেরোতে শুরু করেছে। এবার গ্যাসের ফ্লেম বন্ধ করে দিয়ে প্যান থেকে মশলাগুলো নামিয়ে নিলাম। এবার মশলাগুলো বেশ কিছুক্ষণ রেখে ঠান্ডা করে নেওয়ার পরে একটা মিক্সিং জারের মধ্যে দিয়ে দিচ্ছি। সমস্ত মশলাগুলো মিক্সিং জারের মধ্যে দিয়ে দিলাম। এবার মিক্সিং জারের ঢাকনাটা বন্ধ করে এটা গুঁড়ো করে নেব। একবার জাস্ট মিক্সিটা চালিয়ে দেওয়ার পরে এটা বন্ধ করে দিতে হবে। ঠিক এইভাবে একটু দানা দানা থাকবে, এইভাবেই গুঁড়োটা করে নিতে হবে। গুঁড়ো করা মশলা একটা সাইডে সরিয়ে রাখছি। এদিকে আমি ঢাকা দিয়ে আমগুলোকে 2 মিনিট মতো আবারও রান্না হতে দিয়েছিলাম। 2 মিনিট পর ফিরে এসে ঢাকাটা খুলে নিলাম। ঢাকাটা খুলে নেওয়ার পরে আচারটা আবারও একটু ভালোভাবে নেড়েচেড়ে নিচ্ছি। আচারটা একটু ভালোভাবে নেড়েচেড়ে আবারও রান্না করে নেওয়ার পরে এর মধ্যে দিয়ে দেব ভেজে গুঁড়ো করে রাখা মশলা। এখানে আমি যতটা মশলা গুঁড়ো করেছিলাম ততটা কিন্তু দেব না, 2 চা চামচ গুঁড়ো করা মশলা দিয়ে দিচ্ছি। এবার এই গুঁড়ো মশলাটা আচারের সাথে একটু নেড়ে মিশিয়ে নিচ্ছি।
এরপরে এর মধ্যে দিয়ে দিচ্ছি খুব সামান্য একটু লবণ। লবণ যেহেতু আমের সাথে আমি আগেই মাখিয়ে রেখেছিলাম, তার জন্য বেশি লবণ কিন্তু ব্যবহার করার দরকার হবে না। অল্প একটু লবণ দিয়ে দিলাম। লবণটা দিয়ে সমস্ত উপকরণের সাথে মিশিয়ে গ্যাসের ফ্লেম বন্ধ করে দিয়ে আচার কড়াই থেকে নামিয়ে নিলাম। আচারের রেসিপি একদম রেডি হয়ে গেছে। রেসিপিটা ভালো লেগে থাকলে লাইক, কমেন্ট ও শেয়ার করতে ভুলো না প্লিজ। আর নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থেকো। আজকে এই পর্যন্তই ছিল, ফিরে আসবো আবার নতুন কোনো রেসিপি নিয়ে।